হরে কৃষ্ণ, রাধে রাধে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কলির অবস্থা কিরূপ হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমরা 5 ভাই 5 দিক থেকে একটু পরিদর্শন করে এসে আমাকে বলবে কি দেখলে। 5 ভাই 5 দিক থেকে পরিদর্শন করে এসে প্রথমে যুধিষ্ঠির মহারাজ বললেন, একটি হাতি মুখ দিয়ে গাছের আগা টেনে নিয়ে মুখের মধ্যে দিচ্ছে আর তার সুঁড় দিয়ে মড়মড় করে গোড়া থেকে মুড়িয়ে দিচ্ছে। ভীম বললেন, রাস্তার ধারে একটি বাছুরকে তার বাবা মা এমনভাবে আদর করছে তার শরীর থেকে সমস্ত লোম উঠে গিয়ে শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে। নকুল বললেন, একটা বিরাট পাহাড়ের মাথা থেকে একটা মস্ত পাথর গড়াতে গড়াতে কখনো গাছের গায়ে কখনো পাথরের গায়ে ধাক্কা খেতে খেতে শেষে একটা সরু লিকলিকে হলকলমির কোলে আটকে যায়। অর্জুন বললেন, বিশাল স্রোতে বয়ে যাওয়া সমুদ্র, যেখানে একটি মরা ছাগল ভাসছিল আর ওপরে উঠছিল একটি শকুন। শকুনটি ভাবছিল স্রোত একটু কমলে ছাগলটা স্থির হলে সে খাবে, আর তার ডানায় লেখা ছিল বেদমন্ত্র। সহদেব বললেন, একটি পিপাসার্ত লোক জলের খোঁজ করতে করতে হঠাৎ একটি বড় বটগাছ দেখতে পেল। সেই বটগাছের কাছে একটি চৌবাচ্চা দেখতে পেল। সেই চৌবাচ্চাটির কাছে যেতেই দেখল পিছনে একটা বাঘ তাকে ধাওয়া করেছে। লোকটি ছুটতে ছুটতে গিয়ে চৌবাচ্চার ভেতর ঝাঁপ মারল। দেখল সেখানে জল নেই, কিন্তু একটা বিষাক্ত বড় সাপ। কি করে ভেবে না পেয়ে বটগাছ থেকে নেমে আসা ঝুড়ি ধরে মাঝখানে আটকে রইল, কারণ ওপরে বাঘ আর নিচে বিষাক্ত সাপ। কিন্তু হঠাৎ একটি নেংটি ইঁদুর সেই বটগাছের ঝুড়িটা কুরকুর করে কাটতে লাগলো। তখন লোকটি ওপরে বাঘের ভয় আর নিচে বিষাক্ত সাপের ভয়ে আর্তনাদ করে উঠল, মাধব। তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে বললেন, এই যে ডাকটা তুই দিলি, এটা তোর নিঃস্বার্থের প্রেমের ডাক। এই ডাকটা যদি তুই আগে থেকে ডাকতিস, তাহলে আজকের হয়তো তোকে কোনো বিপদে পড়তে হতো না। এদিকে হয়েছে কি, যেখানে নেংটি ইঁদুরটি বটগাছের ঝুড়ি কাটছিল সেখানে ছিল একটি মৌচাক। সেই লোকটি যখন মাধব বলে চিৎকার করে উঠল, তখন সেই মধুচক্র থেকে কয়েক ফোঁটা মধু লোকটির মুখে পড়ল। তার তৃষ্ণা মিটে গেল, কিন্তু সে সেখানেই আটকে রইল। এইবার ভগবান শ্রীকৃষ্ণ এই 5 ভাইয়ের উত্তর কিভাবে দিলেন দেখো। সহদেবের উত্তর, বাঘ। বাঘ হলো লোকটির ক্রোধ, রাগ। দড়ি লোকটির কাল। সাপ লোকটির লোভ। আর ইঁদুর হচ্ছে লোকটির মায়া। আর মৌচাক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দান। নকুলের উত্তর, যখন মানুষের পাপে পরিপূর্ণ হয়ে যাবে, কেউ তাকে আর আটকাতে পারবে না, তখন গড়াতে গড়াতে, অর্থাৎ আঘাতের পর আঘাত পাওয়ার পর শেষে সরু লিকলিকে হলকলমি অর্থাৎ জীর্ণ জটাধারী বৈষ্ণবী তাকে পারে আটকাতে, তাকে আপন করে নিতে। অর্জুনের উত্তর, এই কলিযুগে মানুষ নামগান করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, গেরুয়া বস্ত্র ধারণ করবে, কিন্তু নানান রকম অন্যায় অত্যাচার করবে, কিন্তু সবাই নয়। ভীমের উত্তর, এই কলিযুগে বাবা মারা তার সন্তানকে এত ভালোবাসা দেবেন যে তারা প্রকৃত মানুষ হওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। পরবর্তীকালে সেই সন্তান তার বাবা মাকে অবজ্ঞা করবে। আর যুধিষ্ঠির উত্তর, এই কলিযুগে মানুষের 2টি মুখ থাকবে, এক মুখে 2 রকম কথা বলবে। অর্থাৎ এই কলিযুগে যে না ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হবে, তার এই অবস্থা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।